হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। দেখতেই পাচ্ছেন আমি একটা গার্ডেনে আছি, সুন্দর একটা গার্ডেনে। কোথায় আছি বলুন তো? একটা সুন্দর গার্ডেনের মধ্যে আবার নারায়ণ বিষ্ণু মন্দির। মন্দিরটা দেখতে লুকিং লাইক সাউথ ইন্ডিয়ান টেম্পল। একেবারে মনে হচ্ছে দক্ষিণ ভারতীয় কোনো মন্দিরে আমি দাঁড়িয়ে আছি। বিষ্ণু নারায়ণ মন্দির ছাড়াও পাশে দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখতে কৃষ্ণকালী মন্দির, আর তার পাশে রথ মন্দির। এগুলো সব কোথায় বলুন তো? মন্দিরগুলো দক্ষিণ কলকাতাতে। কলকাতার একেবারে মিডল পয়েন্ট কালীঘাট এবং রাসবিহারী অ্যাভিনিউ, তার ঠিক মিডল পয়েন্টে এই মহীশূর গার্ডেন। পাশেই কেওড়াতলা মহাশ্মশান, ফলে একটু গা ছমছমে ভাব, কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিভাবে আসবেন আপনি, বা আমি কিভাবে এলাম চলুন বলি। আমি থাকি টালিগঞ্জে। টালিগঞ্জ থেকে কালীঘাট 15 মিনিটস অনলি। তো আমি বাসে উঠবো বলে দাঁড়িয়ে আছি, যদিও 10 মিনিটসই লাগবে, তো বাসে করেই যেতে হবে। হাজব্যান্ড তো বিজি, আমাকে নিয়ে যাচ্ছে না। আমি বাসে করে চলে এসেছি রাসবিহারী অ্যাভিনিউ। এই হচ্ছে মানে 4টে রাস্তা, আর ওই দিকটা দিয়ে চলে যেতে, ওই দিকটা কালীঘাট, ওই দিকটা দিয়ে চলে যাব। আর মেট্রো স্টেশনও এখানে আছে। আপনি আপনার লোকেশান থেকে কালীঘাট মেট্রোতেও নামতে পারেন। নেমে এই রাস্তা ধরে চেতলা ব্রিজ আছে, একটু এগিয়ে গেলে তার পাশেই মহীশূর গার্ডেন। চলুন যাই। বাড়ির যেহেতু খুবই কাছে, বিকেলে এলে ভালো হতো, কিন্তু হাজব্যান্ড ওয়ার্কিং প্ল্যাটফর্মে চলে যাওয়ার পর অনেকটা টাইম অনেক থাকে, তো সেই টাইমটা আমি ইউটিলাইজ করি। সাইড ছেড়ে আমি লেফট সাইড দিয়েই ওয়াকিং করছি, কারণ মহীশূর গার্ডেন কিন্তু লেফট সাইডেই পাবো, তো সেই কারণে। তো চলুন, একটু ওয়াকিং করলে ফিজিক্যালি এক্সারসাইজও হয়। চলে এসেছি, সোজা গেলে চেতলা ব্রিজ, আর লেফট সাইড মোড় নিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিসৌধ। ওই সারাউন্ডিংসটা ক্লোজড থাকে। আর সামনে টালিগঞ্জ থানা। এই যে, আর কিছুটা এগিয়ে গেলেই তারা মায়ের মন্দির একটা পড়বে। মহীশূর গার্ডেনের মানে মহীশূর উদ্যানের ফ্রন্ট এটি। চলুন মহীশূর গার্ডেনের ভেতরে এন্ট্রি নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়ান টেম্পল বলেছিলাম, সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে তৈরি বিষ্ণু নারায়ণ মন্দির, প্রায় 200 বছরের পুরনো। তখন কিন্তু কলকাতা গ্রাম ছিল, সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা, যে 3টি গ্রাম নিয়ে আজকের কলকাতা তৈরি হয়েছিল। সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে তৈরি এই বিষ্ণু মন্দির দেখতে অসম্ভব সুন্দর। এই বিষ্ণু নারায়ণ মন্দিরের একটা হিস্ট্রি আছে। কর্ণাটকের রাজা চামারাজেন্দ্র ওয়াদেয়ার কলকাতায় এসেছিলেন 1894 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের সাথে দেখা করতে। তারপর কলকাতা তার ভালো লেগে যায়, এখানে তিনি কয়েকদিন ছিলেন, আর আনফর্চুনেটলি এখানে তার মৃত্যু হয়। তিনি এখানে মারা গিয়েছিলেন। তাকে এইখানেই দাহ করা হয়েছিল, তারই উদ্দেশ্যে, তারই স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির। পরে কলকাতা শহরের সবথেকে বড় শ্মশান কেওড়াতলা মহাশ্মশান এখানেই নির্মাণ করা হয়।
দেখুন শ্মশান আর মন্দির একদম পাশাপাশি। মন্দিরের ওয়ালে ওয়ালে বেঙ্গল কালচারকে তুলে ধরা হয়েছে। আর পুরো গার্ডেন জুড়ে কি সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স। এমনিতে তো বসন্তকাল, স্প্রিং টাইম, অবভিয়াসলি ফুলের সমারোহ তো থাকবেই। চলুন এবার মন্দিরের একটু ভেতরে গিয়ে দেখি বিষ্ণু মন্দিরের ভেতরে বিগ্রহ কেমনভাবে রাখা আছে। বিষ্ণু মন্দিরের পাশেই এটি মহেশ্বরের মন্দির। এই মন্দিরটি কিন্তু কালের স্রোতে ধ্বংস হয়ে গিয়েছিল, তার ওপরেই কিন্তু এই নবনির্মিত মন্দিরটি এখন যেটি আমরা দেখতে পাচ্ছি। এইটি কেওড়াতলা মহাশ্মশান। ওয়াল পেন্টিংগুলো দেখুন। এবার চলুন বাড়ি ফেরা যাক। আপনারাও কখনো চলে আসুন মাইশোর গার্ডেন।